হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদ স্মার্টিভ অ্যাগেইন। আমরা এই ভিডিওতে একটা সমস্যা নিয়ে কথা বলবো এবং এই সমস্যাটা থেকে আমরা কিভাবে পার পাবো সেটা নিয়েও কথা বলবো। ওকে, আমরা যখন ইংলিশ শেখার চেষ্টা করি অনেকগুলো ওয়ার্ডস শিখে ফেলি, কিন্তু এই ওয়ার্ডসগুলো আমরা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারি না। কি করি, আমরা যখন ইংলিশ বলার চেষ্টা করি তখন ছোটোবেলা থেকে যে ওয়ার্ডগুলো বারবার শিখে এসেছি সেই ওয়ার্ডগুলোই আমরা বারবার বলতে থাকি আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে। এই সমস্যার ফলে কি হয়ে যায়, আমাদের স্পিকিং লেভেলটা বেসিকই থেকে যায়। এই ভিডিওতে ব্যাখ্যা করব আমাদের স্পিকিং লেভেলটা কিভাবে বেসিক থেকে অ্যাডভান্সে কনভার্ট করব। সো লেটস ডাইভ ইন আওয়ার ক্লাস। ওয়েলকাম টু হামিদ স্মার্টিভ অ্যাগেইন। ওকে, হামিদ স্মার্টিভ। ওকে, আমরা ভিডিও শুরু করার আগে আমি এটা এক্সাম্পল সহকারে কিভাবে হবে বা কিভাবে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব এক্সাম্পল সহকারে আমি বুঝিয়ে দিব। তার আগে ইন্ট্রোডাক্টরি কিছু কথা। আপনি যখন ইংলিশ স্পিকিং করেন আপনার পার্টনারের সাথে কিংবা মানুষের সামনে যখন কথা বলেন, আপনাকে নোটিশ করতে হবে কোন ওয়ার্ডগুলো আপনি ঘুরে ফিরে বারবার ইউজ করেন। আপনি তখন আপনার সাথে একটা স্টিকি পেপার রাখতে পারেন। যখনই আপনি একটা ওয়ার্ড বারবার ব্যবহার করবেন সেই ওয়ার্ডটা স্টিকি পেপারে আপনি লিখে ফেলতে পারেন এবং পরবর্তীতে বাড়িতে ফিরে এই যে বারবার যে ওয়ার্ডগুলো ব্যবহার করলেন এই ওয়ার্ডগুলোর অল্টারনেটিভ অ্যাডভান্স কোনো ওয়ার্ড শিখে ফেলবেন এবং পরের দিন অথবা অন্য কোথাও যখন আপনি স্পিকিং করতে যাবেন ওই ওয়ার্ডগুলোকে আপনি স্কিপ করে অ্যাডভান্স যে ওয়ার্ডটা শিখলেন সেটা আপনাকে ব্যাখ্যা করার ট্রাই করতে হবে। সো here I want to show, first of all I select here 5 words which I use always. These are, suppose one is try, another one is understand, try, understand, think, weak, last one simple, last one simple. ওকে, সাপোজ আমি ট্রাই ওয়ার্ডটা সবসময় ইউজ করি। একটা ট্রাই দিয়ে আমি একটা সেন্টেন্স লিখতেছি যে আমি একজনকে বললাম যে এটা হচ্ছে ইউ ক্যান ডু ইট ইফ ইউ ট্রাই হার্ড এনাফ। ওকে, এটার মানে হচ্ছে তুমি এটা করতে পারবে যদি তুমি তোমার কঠিনভাবে বা তুমি তোমার সবটা দিয়ে চাও কোনো কিছু। ওকে, যখন আপনি বারবার ট্রাই ইউজ করছেন, এই যে বারবার হচ্ছে ট্রাই ইউজ করছেন, তখন ট্রাইয়ের একটা অল্টারনেটিভ ওয়ার্ড আপনাকে খুঁজতে হবে। যেমন ট্রাইয়ের অল্টারনেটিভ একটা ওয়ার্ড হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে স্ট্রাইভ। ওকে, আপনি যখন আজ থেকে যখন কথা বলবেন আপনি কখনোই এটা বলবেন না আই ট্রাই টু সলভ ইট, আপনাকে বলতে হবে আই ট্রাই টু স্ট্রাইভ ইট। ওকে, এই সেন্টেন্সটা শুরু করি আমরা। ইউ ক্যান ডু ইট ইফ ইউ স্ট্রাইভ হার্ড এনাফ। ওকে, আমি মনে হয় তো বুঝাতে পেরেছি আপনারা। এই যে এইভাবে একটা করে ওয়ার্ড, এই যে ট্রাই হচ্ছে বেসিক আর আমি একটা অ্যাডভান্স ওয়ার্ড শিখে ফেলেছি। এই যে স্ট্রাইভ, এটা আমি সবসময় এখন থেকে ট্রাইকে বাদ দিয়ে আমি স্ট্রাইভটাই সবসময় ইউজ করব। ওকে, নেক্সট ওয়ার্ড আর একটা আমি সেন্টেন্স লিখি। একটা সেন্টেন্স হচ্ছে আই কান্ট আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড you are saying. তুমি যে ওয়ার্ডগুলো বলছো আমি একটাও বুঝতে পারছি না। ওকে, আন্ডারস্ট্যান্ড, আমরা এই ওয়ার্ডটার সাথে মোটামুটি সবাই পরিচিত। ওকে, আজ থেকে যখন আমরা এই কোনো আন্ডারস্ট্যান্ড রিলেটেড বা বুঝতে পারি রিলেটেড কোনো কথা বলবো তখন আমরা আর আজ থেকে আন্ডারস্ট্যান্ড ইউজ করব না, আমরা আজ থেকে ইউজ করব পারসিভ। ওকে, পারসিভ, CEIV। তাহলে এটা হচ্ছে বেসিক আর এই পারসিভ হচ্ছে
অ্যাডভান্স আমরা স্টিকি পেপারে লিখব। সুতরাং যখনই আন্ডারস্ট্যান্ড রিলেটেড কোনো সেন্টেন্স আসবে আমরা তখনই পারসিভটা ইউজ করার ট্রাই করব। যেমন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইট। সো আমরা আন্ডারস্ট্যান্ড বাদ দিয়ে আমরা ইউজ করব আই পারসিভ ইট। ওকে, তারপর আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার বা আরেকটা ওয়ার্ড হচ্ছে থিঙ্ক। আমি লিখছি থিঙ্ক, আই ক্যান নট থিঙ্ক হাউ হি ডিড ইট। ওকে, থিঙ্ক, এই থিঙ্ক ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। ওকে, আমরা যখন আজ থেকে যখন থিঙ্ক চলে আসবে তখন থিঙ্কের পরিবর্তে আমরা কি ব্যবহার করার ট্রাই করব? পন্ডার। কি ব্যবহার করার ট্রাই করব? পন্ডার। ওকে, এই সেন্টেন্সটাই আমরা এভাবে করতে পারি যে আই কান্ট পন্ডার হাউ হি ডিড ইট। আমি এটা চিন্তা করতে পারি না সে কিভাবে এটা করেছিল। আমরা এটা এভাবে বলতে পারি আই কান্ট পন্ডার হাউ হি ডিড ইট। ওকে, বা আমরা এটাও বলতে পারি আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। অর এটা না বলে আমরা আজ থেকে বলবো আই থিঙ্ক আই পন্ডার ইউ ক্যান ডু ইট। ওকে, আমারও মাঝে মাঝে চলে আসছে যে থিঙ্ক, বাট আমি ট্রাই করছি যে অ্যাডভান্স বলার জন্য, সেজন্য আমি কি করব? থিঙ্কের অল্টারনেটিভ পন্ডার ইউজ করব। ওকে, তারপরে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আমরা হচ্ছে যে কাজ করি। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই অ্যাম ভেরি উইক অ্যাট ইংলিশ। ওকে, আমরা যখনই উইক রিলেটেড কোনো কথা আছে দুর্বল, তখনই আমরা হচ্ছে উইক ইউজ করি। আমরা এই উইকের বাসায় গিয়ে বা আপনারা খুঁজে নিতে পারেন, গুগলে সার্চ করলে বা ডিকশনারিতে সার্চ করলে উইকের অনেক অল্টারনেটিভ সিনোনিমস পাওয়া যাবে। উইকের সিনোনিম হচ্ছে ফেবল। ওকে, আজ থেকে আমরা কি ইউজ করব? ফেবল অ্যাডভান্স। এটা হচ্ছে বেসিক আর এটা হচ্ছে অ্যাডভান্স। ওকে, এটা আই অ্যাম ভেরি ফেবল at English. Last one, Mr. Mahin is simple man. ওকে, আমরা সিম্পল ওয়ার্ডটা সবসময় ইউজ করি। সো আজ থেকে আমরা এটা ট্রাই করব এটাকে স্কিপ করার জন্য। সিম্পলের অল্টারনেটিভ একটা সিনোনিম আমরা শিখে রাখবো বা স্টিকি পেপারে লিখে রাখবো। যখনই সিম্পল রিলেটেড কোনো কথা আসবে তখনই আমরা বলতে পারি মিস্টার মাহিন ইজ স্ট্রেইট ফরওয়ার্ড। স্ট্রেইট ফরওয়ার্ড man or person. Okay, Mr. Mahin is a straightforward man or person. Please take care everyone. See you again with another video. The end.